সত্যবাদী হওয়া সম্ভব, কিন্তু নবী হওয়া সম্ভব না। নবীদের বৈশিষ্ট্য চারটা। কয়টা? আরো জোরে বলেন। চারটা নবীদের বৈশিষ্ট্য। সমস্ত নবীদের চারটা গুণ ছিল। এক নাম্বার গুণ হলো বিশ্বাসযোগ্যতা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। চারটা গুণ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে প্রেরণ করেছেন। এক নম্বর হলো বিশ্বাসযোগ্যতা, দুই নাম্বার হলো সত্যবাদিতা, সুবহানাল্লাহ, সত্যবাদিতা। তিন নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন সত্যবাদিতা তিন নাম্বার দিয়েছেন। তিন নাম্বার দিয়েছেন বিনয়। চার নাম্বার দিয়েছেন হালাল রুজি উপার্জন। সম্মানিত বন্ধুগণ, যত ইবাদত আছে ইবাদতের প্রারম্ভে হালাল রুজি যদি না থাকে আল্লাহর কাছে ওই ইবাদত গ্রহণযোগ্য হবে না। কথা বলেন ঠিক কি না? বলেন তো, নবীরা কোনো সময় কোনো মানুষের মাল আত্মসাৎ করেছে? কথা বলেন না কেন? করেছে? কোনো নবী করেছে? কোনো নবী করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন চারটা গুণ দিয়া পৃথিবীতে যত নবী রাসূল আমি প্রেরণ করেছি সমস্ত নবীদের গুণ ছিল চারটা। আল্লাহু আকবার বলেন। সম্মানিত বন্ধুগণ, কথা সংক্ষিপ্তভাবে বলতে হবে কারণ সময় কম, এই জন্য দ্রুত গতিতে বলতে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের নবীদের নবী হওয়া যাবে না, নবী সাজা যাবে না। দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সিদ্দিকিন, সিদ্দিক সত্যবাদী, সত্যবাদী হওয়া যাবে। সিদ্দিক ছিলেন হযরতে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। বলেন নাই আল্লাহর নবীর কথা? আমার আপনজনেরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অনেক ঘটনা আসছে, অনেক ঘটনা আসছে। সবচাইতে গুরুত্বপূর্ণ যে ঘটনা হিজরতের ঘটনা ছিল। আল্লাহ নবী একদিন বলেছিলেন আবু বকর হয়তোবা মক্কা থেকে মদিনায় হিজরত করতে হতে পারে। সেই দিন থেকে হযরত আবু বকর আর বিছানায় পিঠ লাগাই নাই, এত আল্লাহর নবীকে মহব্বত করেছেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে কেউ যদি ভালোবাসে, মন যদি দিতে হয় নবীকে দিও। মারহাবা বলেন, আরো জোরে জোরে বলেন মারহাবা। সারা জীবন কাঁদলেন নবী, এই যে দুনিয়ায় এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়। মারহাবা। নবী পাগলদের দিদার দিয়ে, নবী পাগলদের দিদার দিয়ে ধন্য করিও। মন যদি দিতে হয় নবীকে দিও। মারহাবা। সম্মানিত আমার বন্ধুগণ, হযরত আবু বকর সিদ্দিক একজন মানুষ সত্যবাদী হতে পারে। কথা বলেন ঠিক কিনা? সত্যবাদী হওয়া সম্ভব, কিন্তু নবী হওয়া সম্ভব না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরতের তাকিদ দিলেন, আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, হযরত আবু বকরের বাড়িতে এসে লক করলেন দরজা। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক বলেন, হুজুর আমি উপস্থিত, আমি জেগে আছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে হযরত আবু বকর সিদ্দিক রওনা দিলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আবু বকর আমি এক ডাক দিলাম, দেওয়ার প্রারম্ভেই তুমি লাব্বাইক বললেন। বলে হুজুর আমি যেদিন আপনি হিজরতের কথা বলেছেন সেই দিন থেকে আর বিছানায় আমি পিঠ লাগাই নাই। এত মহব্বত ছিল আল্লাহ রসুলের উপরে। সম্মানিত আমার বন্ধুগণ, এজন্য সিদ্দিক হওয়া যাবে, সত্যবাদী হওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা?